দিব্যি আর বাড়িতে গিয়ে উৎসবকে হাতে নাতে ধরে ফেললো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গাকে সানভি এসে বলে, দুর্গা ডক্টর রেডি এসেছে, তোর মাকে দেখছে। তখন দুর্গা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক তখনই কাকুন এসে দুর্গাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তখন দুর্গা বলে, কাকুন দিদি তুই কাঁদছিস কেন? একদম কাঁদবি না, আমার মা একদম ঠিক হয়ে যাবে, তুই দেখবি। আমার মাকে আমি কোথাও যেতে দেবো না, আমি তো জমের মুখ থেকে আমার মাকে নিয়ে আসবো। তুই একদম কাঁদবি না, আমার মা না ঠিক হয়ে যাবে, দেখবি আমার মাকে আমি ঠিক করে নেব, তুই একদম ভাবিস না, চিন্তা করিস না। তারপরেই দুর্গা বলে, আমি না ভিতর থেকে আসছি। এই বলেই জগদ্ধাত্রীর কাছে চলে যায় দুর্গা। ওইদিকে সানভি কাকনকে বলে, কাকন তুমি একদম চিন্তা করো না, আর কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। তারপরে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলে, এই মামা শুনছিস তুই, ডক্টর এসেছিল, তোর না অপারেশন হবে, অপারেশন হবে তোর। আর প্রথমে ছোট একটা অপারেশন হবে আজকে সেটা, আর কদিন পরে একটা বড় অপারেশন হবে, অনেকক্ষণ সময় নিয়ে, জানিস তো। তোর ব্রেনটে যে কলকবজাগুলো নষ্ট হয়ে আছে না, সব কিছু ঝালাই করে দেবে, সব কিছু। তুই না একদম সুস্থ হয়ে যাবি মা, সুস্থ হয়ে যাবি। তারপর সুস্থ হয়ে সেই আগের জ্যাসান্নাল হয়ে যাবি। তারপরে না তুই আমাকে বলবি, বলবি তুই আমাকে যে আমার বাপটাকে আর ওই আমার বাপের সাঙ্কোপাঙ্কদেরকে কে চাকরিটা দিয়েছিল। ওদের নাকের ডগা দিয়ে ক্রিমিনাল পালিয়ে যায়, সস্তা একটু ব্লাড লাগিয়ে, তারপরে ওর সামনে থেকে উৎসব মুখার্জি চলে গেল, ওরা ধরতে পারলো না। ওদেরকে না কে চাকরি দিয়েছে সেটা তুই আমাকে বলবি, ঠিক আছে? তুই আর আমি মিলে খুঁজে বের করবো। মা তুই চলে যাবি না তো? আমি না তোকে মা বলে ডাকতে চাই, মা বলে ডাকতে চাই, সেই সুযোগটা না তুই আমার থেকে কেড়ে নিস না মা, কেড়ে নিস না। তোকে তুই সুস্থ হতেই হবে, সুস্থ হতে হবে তোকে। তুই আমাকে আমার সঙ্গে কথা বলবি, এই প্রথম সুস্থ হয়ে আমার সঙ্গে কথা বলবি মা। তুই না সুস্থ হয়ে যাবি, তোকে সুস্থ হতেই হবে মা। এই বলে কাঁদতে থাকে দুর্গা। তখনই সেখানে চলে আসে স্বয়ংব আর বলে, পাগলিটা কি বলছে ওর মায়ের সঙ্গে? তখন দুর্গা বলে, বাপ জানিস আমার মায়ের না অপারেশন হবে, ডক্টর বলেছে এখনও এখনও চান্স আছে মায়ের সুস্থ হওয়ার। তাই আজকে একটা ছোট অপারেশন হবে, তারপরে কদিন পরে বোর্ড মিটিং ডেকে একটা বড় অপারেশন করা হবে। তারপরে কলকবজাগুলোকে না সব ঝালাই করে দেবে, তারপরে দেখবি আমার মা সুস্থ হয়ে যাবে। তখনই স্বয়ংব বলে, পাগলি ওটা খুব কমপ্লিকেটেড একটা অপারেশন, বুঝতে পেরেছিস? তখন দুর্গা বলে, সব কিছু এরকমভাবে কমপ্লিকেটেড করে দিবি না তো বাপ, এগুলো না বলতে হয় না, এত বড় বড় কথা বললে, ভারী ভারী কথা বললেও না সেটা আরও বিপদ বেড়ে যায়। তাই এসব বলবি না, ওই কলকবজাগুলোকে ঝালাই করে দেবে, তারপরে আমার মা সুস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? সুস্থ হয়ে যাবে আমার মা, আমার মাকে আমি কোথাও যেতে দেবো না, যেতে দেবো না আমার মাকে আমি কোথাও। তখন স্বয়ংব বলে, দেখিস তোর মা না তোর জন্য হলেও ঠিক সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। তখনই সেখানে নার্স চলে আসে আর নার্স এসে বলে, আপনারা এখন এখান থেকে বেরিয়ে যান। তখন দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, তোকে না এত কথা বলতে হবে না, তুই আমার মায়ের খেয়াল রাখবি, ঠিক আছে? আমার মায়ের যেন কিছু না হয়, যদি হয় না তাহলে একদম কেলিয়ে কানপুর দেখিয়ে দেবো। তারপরে নার্স বলে, কি? তারপরে দুর্গা বলে, না কিছু না, এ বাবা আয় তো। তারপরে বাইরে চলে যায় দুর্গার স্বয়ংব। ওইদিকে নার্স ভাবতে থাকে দুর্গা এটা কি বলল। তারপরে দুর্গা বাইরে গিয়ে বৈদেহীকে বলে, এ ঠাকমা ঠাকমা, তোর ছেলে আমার মাকে গুলি করেছিল না? গুলি করেছিল তো, আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তোর ছেলে। তোর ছেলেকে আমি ছাড়বো না, তোর ছেলেকে আমি ছাড়বো না। দেখিস তোর ছেলেকে না আমি খুঁজে বের করব, খুঁজে বের করে তারপরে তোর ছেলেকে আমি এমন উচিত শিক্ষা দেবো না, দেখিস। তখন বৈদেহী বলে, দুর্গা আমার ছেলে ভুল করে ফেলেছে, আমার ছেলে গুলি করেনি রে। তখন দুর্গা বলে, আমি তো জানি তোর ছেলে তো নিজের হাতে গুলি করেনি, কিন্তু গুন্ডা হায়ার করেছিল আমার মাকে গুলি করার জন্য। গুলিটা যদি আমার লাগতো না, তোর ছেলেকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু গুলিটা আমার লাগেনি, আমার মায়ের লেগেছে, যার জন্য আমি আমি তোর ছেলেকে কিছুতেই ক্ষমা করব না। আর যাকে দিয়ে গুলিটা করিয়েছে না, তাকে কিন্তু ম্যানান ধরে ফেলেছে, ওকে না এমন উচিত শিক্ষা দেব, ওকে এমন মারবো না যে সব কিছু স্বীকার করবে, দেখবি সব কিছু স্বীকার করবে। তারপরে তোর ছেলেকে আমি খুঁজে বের করবো আমি। তখন বৈদেহী বলে, আমার ছেলে ভুল করেছে দুর্গা, আমার ছেলেকে এবারের মতো ক্ষমা করে দে, ক্ষমা করে দাও, আর কখনো এরকম করবে না আমার ছেলে, আমি কথা দিচ্ছি, আমি ওকে বুঝিয়ে বলবো। তখন দুর্গা বলে, শোন ঠাকমা, এটা না কোনো স্কুলের পরীক্ষা হচ্ছে না যে তোর ছেলে এবার অঙ্ক পারেনি পরের বার ঠিক পারবে, এমন না যে তোর ছেলেকে কান ধরে উঠবোস করাবো, মুরগি বানাবো, কুকুকু করবে, বুঝতে পেরেছিস? এটা হলো দুনিয়ার স্কুল, এখান থেকে না একবার কেউ বেরিয়ে গেলে সেই থেকে আর কেউ আসতে পারে না এই দুনিয়াতে, আর আসতে পারে না, বুঝতে পেরেছিস? সেই ব্যবস্থাই না তোর ছেলে করেছিল। আমার মা একবার এই দুনিয়া থেকে বেরিয়ে গেলে আর আসতে পারবে না, তাই তোর ছেলেকে এবার এই দুনিয়া থেকে আমি টিসি দিয়ে দেবো, টিসি দিয়ে দেবো।
তখনই বৈদেহী বলে, না আমার উৎসবকে কিছু করবে না। তখন দুর্গা বলে, তোর ছেলেকে আমি শেষ করে দেব। তখনই সেখানে মেহেন্দি চলে আসার এসেই বলে, আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো? তখন দুর্গা বলে, শোন তোর স্বামীকে না বলে দিবি ফোন করলে যে তোর স্বামীকে আমি ঠিক খুঁজে বের করব, তারপর শ্যুট করে দেবো, তোর স্বামীকে আমি শ্যুট করে দেবো। আমার মাকেও গুলি করেছে না, আমার মায়ের যদি কিছু হয় ওকে আমি শ্যুট করে দেবো। তখনই মেহেন্দি কাঁদতে থাকে আর বলে, না দুর্গা না, এরকমটা তুমি করো না। তখন দুর্গা বলে, শোন এখনই না বিধবাদানের মতো খাবার খাওয়া আর ওরকমভাবে চলাফেরা অভ্যাস করে নেড়ে তোর স্বামীকে আমি শ্যুট করে দেবো। তখনই মেহেন্দি স্বয়ংভকে বলে, স্বয়ংভদা কি বলছে এগুলো? আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তুমি ওকে বোঝাও না। বুঝাও, তোমরা তো আছো, তোমরা তো দেখবে, ওকে তুমি বুঝাও, ও তো বলছে শ্যুট করে দেবে। তখন স্বয়ংভ বলে, আমাকে রিসেপশনে যেতে হবে, টাকা জমা দিতে হবে। এই বলে স্বয়ংভ সেখান থেকে চলে যায়। তখন মেহেন্দি বলে, চলে গেল স্বয়ংভদা চলে গেল। তারপরে দুর্গা বলে, শোন এবার না তোর স্বামীর জন্য এই দুর্গা চলে এসেছে 10 হাত নিয়ে নয়, 2 হাত নিয়ে। তোর স্বামীকে আমি যেখান থেকেই হোক খুঁজে বের করব। আর আমার সঙ্গে না সিংহ রয়েছে, ওই ম্যানান রয়েছে। তখনই ম্যানান সেখানে চলে আসে। তারপরে দুর্গা বলে, ওই তো চলে এসেছে। এবার আমরা ঠিক খুঁজে বের করব উৎসবকে ওই খুড়োমশাইকে তো খুঁজে বের করবই। তারপরে এই বলে সেখান থেকে দুর্গা চলে যায় ম্যানানের সঙ্গে। ওইদিকে দেবু বলে, ওর মাকে না ও প্রচণ্ড ভালোবাসে, ওকে কেউ আটকাতে পারবে না, ও ঠিক উৎসবকে খুঁজে বের করবে আর শাস্তি দেবেই। তখন প্রীতি আর সানভি বলে, তাহলে তো উৎসবকে শেষ করে দেবে, নিজের হাতে আইন তুলে নেবে, তখন তো ব্যাপারটা আরও খারাপ দিকে চলে যাবে। তখন দেবু বলে, ওকে একমাত্র কেউ আটকাতে পারলে সেটা আটকাতে পারে একমাত্র জগদ্ধাত্রী। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে দেবুর দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে দুর্গা চলে যায় ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে গিয়ে দিব্যাকে বলে, বল উৎসব মুখার্জি কোথায় কোথায় যেতে পারে, বল কোথায় কোথায় লুকোতে পারে, বল তুই আমাকে। তখন দিব্যা বলে, জানি না আমি। তখন দুর্গা বলে, তুই তো জানিস, তুই জানবি না? তোরই তো ও সার্গিত, তাই না? তুই তো জানবি, তুই বল কোথায় কোথায় থাকতে পারে উৎসব, তোর কোথায় কোথায় কোন গোপন জায়গা থাকতে পারে, তোর গোডাউন, তোর অফিস রুম, তোর কোথায় কোথায় থাকতে পারে বল। কিন্তু দিব্যা কিছুতেই মুখ খোলে না। তখন দুর্গা বলে, মুখ খোল, না হলে তোকে কেলিয়ে কানপুর আর পেরিয়ে পোল্যান্ড নিয়ে যাব, তারপরে কোথায় যে নিয়ে যাব তুই নিজেও জানিস না, মুখ খোল। তখন দিব্যা মুখ খোলে না। তারপরেই দুর্গা চিরঞ্জিত আর নন্দীকে বলে, তোমরা না এক এক করে ওর গোডাউন, ওর অফিস রুম সব জায়গায় খোঁজো, যাও। তারপরেই প্রতিমাকেই বলে, প্রতিমা আন্টি তুমি না ওর যেই আখড়াগুলো আছে না, যেখান থেকে ও খবর বের করে সেখানে যাও, সেখানে দেখো, তোমরা যাও তোমরা। তারপরেই দুর্গা বলে, ও তোর মহলটাও তো রয়েছে তাই না, তোর বাসভবনটা তো রয়েছে, সেখানে গিয়ে দেখতে হবে। না, সেখানে আমিই যাব, তোমাদেরকে যেখানে যেখানে যেতে বলেছি যাও। তোমাদেরকে চাকরিটাকে দিয়েছে বলো তো, চাকরিকে দিয়েছে? তোমাদের চোখের সামনে থেকে একজন ক্রিমিনাল বেরিয়ে চলে গেল। তখন দেখা যাবে চিরঞ্জিত, নন্দী, প্রতিমা কোথাও একটুও নড়ে না। তখন দুর্গা বলে, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন, যাও। তখন প্রতিমা আর নন্দী বলে, আমরা তোমার ইনস্ট্রাকশনে চলবো না, তুমি তো এই ডিপার্টমেন্টের কেউ নাও, আর তুমি আইন হাতে তুলে নিচ্ছ কেন? তখনই স্বয়ংভর সেখানে চলে আসে আর এসে বলে, ও যেটা বলছে সেটাই করো, আমি তোমাদের অর্ডার করছি, যাও, আমাদেরকে আবার হসপিটালে যেতে হবে। তখন চিরঞ্জিত, নন্দী, প্রতিমা সবাই বেরিয়ে পড়ে। তখন দুর্গা বলে, থ্যাংক ইউ রে বাপ, থ্যাংক ইউ। আমি না এখন ওর বাসভবনে যাব, আমার মনে হচ্ছে খুড়োমশাই সেখানে আছে। স্বয়ংভ বলে, তুমি কি করে জানলে? তখন দুর্গা বলে, মায়ের থেকে না 6 সেন্স ভাড়া করে এনেছি, বুঝতে পেরেছিস, মায়ের থেকে নিয়েছি, আমি জানি। এ বলে দুর্গা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে মেহেন্দিকে ফোন করে উৎসব আর বলে, আমি উৎসব বলছি। তখন মেহেন্দি বলে, উৎসব তুমি কোথায় আছো? তখন উৎসব বলে, আমি দিব্যা সেনের বাসভবনে আছি, বুঝতে পেরেছো? তখন মেহেন্দি বলে, তুমি ঢুকলে কি করে? তখনই উৎসব বলে, আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেখান দিয়ে ঢুকেছি, বুঝতে পেরেছো? তখন তো মেহেন্দি পুরো ভয় পেয়ে যায় আর সেখানে পৌঁছে যায় দুর্গা। তো বন্ধুরা, কেমন লাগলো?